বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী, আতঙ্কে মৎস্যজীবী পরিবার। আসছে বিস্তারিত খবরে। গভীর রাতে বাংলাদেশের জলসীমার ভিতর থেকে এফবি পরমিতা নামক একটি ট্রলারকে আটক করা হয়েছে। ওই ট্রলারের মোট 14 জন মৎস্যজীবী ছিলেন। জানা গেছে 30শে জুলাই পাথর প্রতিমার খেয়াঘাট থেকে মাছ ধরার জন্য ট্রলারটি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। এদিন সন্ধ্যার পর থেকে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর সেটি গভীর সমুদ্রে ভাসতে থাকে। পরে ভারতীয় জলসীমানা পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়া ট্রলারটি সেই সময় ওই দেশের উপকূল রক্ষী বাহিনীর ট্রলারটিকে আটক করে। বর্তমান সেটি বাংলাদেশের মোংলা মৎস্যবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ভারতীয় 14 জন মৎস্যজীবী বাংলাদেশে আটক হওয়ার কারণে তাদের পরিবার চিন্তিত হয়ে পড়েছেন। মৎস্যজীবীদের সংগঠন সূত্রে জানা গিয়েছে, গত 15 দিন আগেও ভারতীয় দুটি ট্রলারকে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী আটক করেছিল। আবারও আটক হয় এই নিয়ে 1 মাসের মধ্যে 3টি ট্রলার বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী আটক করলো। মোট 48 জন মৎস্যজীবী আটক রয়েছেন সেখানে। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক সংগঠনের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, এই ট্রলারটি ইঞ্জিন বিকল হওয়ার কারণে সেটি ভাসতে ভাসতে বাংলাদেশে ঢুকে পড়েছিল। তখনই আটক হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় অবৈধভাবে ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করার কারণে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক আটককৃত একটি ভারতীয় ট্রলার, সেই ট্রলারে 14 জন ভারতীয় জেলে আছে। তাদেরকে আটক করে আমাদের বাংলাদেশ নৌবাহিনী আমাদের নৌবাহিনী বেজে আনছে। তো আটককৃত যারা ভারতীয় জেলে আছে তাদেরকে থানায় সোপর্দ করা হবে এবং এই বোটে প্রায় 39টা আইটের মতো মাছ আছে। এই মাছগুলো পরবর্তী আমাদের নিয়ম অনুযায়ী, সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী আমরা মাছগুলো অকশনে সবার সামনে উন্মুক্তভাবে উত্তোলন করব আমরা এবং অকশনকৃত টাকা সরকারি কোষাগারে আমরা জমা দেব। হ্যাঁ, পারমিতা 4 নামে একটি ট্রলারকে গতকাল আমরা খবর পেয়েছি যে ওকে বাংলাদেশে মোংলা পোর্টে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের হাতে হ্যান্ডওভার করা হয়েছে। ওতে মোট 14 জন ক্রু ছিল মাঝিকে নিয়ে এবং ট্রলারটি পাথর প্রতিমা থেকে গিয়ে IMBL এর পাশাপাশি ফিশিং করছিল এবং ট্রলারটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং সেই সময় কোস্টগার্ড কিংবা নেভি কেউ এসে ট্রলারটিকে নিয়ে গিয়েছে। সমস্ত রকমের আমাদের ইউনিয়নের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে এবং প্রতিটি সেন্ট্রাল গভর্নমেন্ট বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার খুবই সবাই সচেষ্ট আছে মানুষগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য। তো বিভিন্ন রকমের দেশ প্রশাসনের সঙ্গেও আমরা বিভিন্নভাবে আলোচনা করছি নিয়ে আসার জন্য। আগেও দুটি ট্রলারে প্রায় 34 জন আর এইটায় 14 জন, মোট 48 জন মানুষ এখন বাংলাদেশে জেলে আছে। আমাদের এখান থেকেও তো ওদের মালিকদের সব পাঠানো হয়েছে, বাংলাদেশে পাঠানো হয়েছে ওদের দেখাশোনা করার জন্য এবং ওদের উকিলদের সাথে কথা বলার জন্য। আর প্রশাসনের সঙ্গেও দেখা করছে, বিশেষ করে আমাদের বাংলাদেশ হাই কমিশন থেকেও যথেষ্ট হেল্প করা হচ্ছে। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।